বর্তমানে নওগাঁর সবথেকে সুন্দর জায়গাটির নাম হলো হাসাইগাড়ি বিল। আর এই হাসাইগাড়ি বিলে আমি বগুড়া থেকে মাত্র 95 টাকায় কিভাবে ভ্রমণ করলাম এই নিয়ে থাকবে আজকের ভিডিও। প্রথমেই আমিও আমার ভাস্তে ঠিক দুপুর 2টার দিকে বাসা থেকে বের হয়ে চলে আসি আমাদের বগুড়া স্টেশনে ট্রেন চলে আসে ঠিক 3টা 10-এ। আর সাথে সাথে আমরা ট্রেনে উঠে পড়ি। বগুড়া থেকে সান্তাহারের টিকিট ছিল পার পার্সনের মাত্র 50 টাকা করে। একটা বিষয় আগে থেকে বলে রাখি, আপনারা যদি ট্রেন ভ্রমণ করে হাসাইগাড়ি বিল দেখতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন 12টার ট্রেনে যাওয়ার, তাহলে হাতে বেশ লম্বা একটা সময় পাবেন আর এই ফাঁকে দুবলহাটি রাজবাড়িটাও দেখতে পারবেন। যাই হোক, ট্রেনের মধ্যে এই আম মাখা খেলাম। আম মাখাটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। আম মাখা খাওয়া শেষ করে আবারও আমি আনারস মাখা নিলাম, বাট আমার কাছে একান্তই আম মাখাটাই বেশি ভালো লাগছিল। তারপরে ট্রেনটি চলে আসলো তালোড়া স্টেশনে আর এইখানে মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা বিরতি দিল। আর এই বিরতি দেওয়ার একটাই কারণ, সান্তাহার থেকে যে ট্রেনটি আসতেছিল সেইটা এখানে এসে ক্রসিং হবে। 20 মিনিট পরে তালোড়া থেকে আমাদের ট্রেনটি আবারও রওনা দেয় সান্তাহারের দিকে। এতদিন আমি বাসে বহুত ভ্রমণ করছি, বাট ট্রেন ভ্রমণটা আমার কাছে বেশি মজা লাগছে। ঠিক 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু সান্তাহার স্টেশনে চলে আসি। যেহেতু প্রচন্ড গরম, যার জন্য ভাবছিলাম প্রথমে আগে একটা শরবত খাবো। তো এই দোকানটির শরবত আমি গত বছরও খাইছিলাম, যার জন্য আবারও আসছি শরবত খাইতে। শরবত খাওয়া শেষ করে সান্তাহারের 0 পয়েন্ট থেকে এখন আমাদেরকে যাইতে হবে নওগাঁ ব্রিজে। আর এই রাস্তায় দিনের বেলা মোটামুটি ভালোই জ্যাম হয়, তবে রাতের বেলা জ্যাম কম। সান্তাহার থেকে নওগাঁ মেন শহরের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। আর এখন যে ব্রিজটা আমি পার হচ্ছি, এই ব্রিজকে সবাই ছোট যমুনা ব্রিজ নামেই চেনে। নওগাঁ কিন্তু ভীষণ সুন্দর একটি শহর। আপনারা যদি কখনো সময় পান অবশ্যই নওগাঁ শহরটি ঘুরে দেখার চেষ্টা করবেন। নওগাঁ ব্রিজটি পার হয়ে হেঁটে হেঁটে আমরা চলে আসি পুরাতন বাস স্ট্যান্ডের মোড়ে। আর এখান থেকে 2 মিনিটের পায়ে হেঁটে রাস্তা পাড়ি দিয়ে এখন আমাদেরকে যেতে হবে গোস্তহাটির মোড়ে। তো এরই মাঝেই হঠাৎ করে আমার কিন্তু একটি ফলোয়ার্স ভাইয়ের সাথেও দেখা হয়ে যায়। তো গোস্তহাটের মোড়ে আসার সাথে সাথেই কিন্তু চলে আসে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা কিন্তু বেশ কয়েকটা ভাজিপুরেও ট্রাই করলাম। তবে একটি চপ দেখে আমার সেই লোভ লাগছিল, এটার দাম 20 টাকা। এটা নাকি তৈরি করা হয়েছিল খাসির মাংস দিয়ে, বাট খুলে দেখি কিছুই নাই এর মধ্যে। ভাজিপুরি খাওয়া শেষ করে আমরা অটো স্ট্যান্ডে এসে বেশ কয়েকটা অটোওয়ালাদের সাথে ভাড়া ঠিক করতেছিলাম, বাট বৃষ্টির কারণে একটু ভাড়া বেশি যাচ্ছিল। এই গোস্তহাটি থেকে আপনাদেরকে অটো কিংবা রিক্সাতে করে যাইতে হবে, তবে অটোতে পার পার্সনকে 30 থেকে 40 টাকা করে ভাড়া দিতে হবে। তবে 30-40 টাকা দেখে লাভ নাই, মোটামুটি রাস্তার দূরত্ব 11 থেকে 11.5 কিলোমিটারের মতন। আর আমার পাশেই ছিল ইমরান ভাই, উনিও আমাকে অনেক হেল্প করেছেন। তো মোটামুটি 6.5 কিলোমিটার রাস্তা পার হওয়ার পরে দুবলহাটি সেই রাজবাড়িটা পেয়ে যাই। আর এই বাড়িটা দেখতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। তারপরে অবশেষে আমরা কিন্তু সেই হাসাইগাড়ি বিলে চলে আসি। আর এখানকার পরিবেশ এতটাই ঠান্ডা যে এইখানে আসলে আমার বাড়ি একদমই যেতে মন চায় না। হাসাইগাড়ি বিলে আপনারা আসলে অনেক নৌকা দেখতে পারবেন, আর এই নৌকাতে চড়ে আপনারা পুরো বিলটা ঘুরিয়ে দেখতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন আপনারা দরদাম করে নৌকাতে ওঠার। 150 টাকায় আমরা একটা নৌকাতে ভাড়া ঠিক করি আর সেই নৌকাতে আমরা উঠে পড়ি। যদিও ছুটির দিনগুলোতে ভাড়া একটু বেশি থাকে, বাট অন্য দিনগুলোতে ভাড়া একটু কমই হয়। নৌকাতে ওঠার পরে নৌকাওয়ালা চাচাকে ফার্স্ট টাইম বললাম, চাচা আমাদেরকে আগে সেই ভাইরাল গাছটার কাছে নিয়ে যান। আর সেই গাছটিকে সবাই হিজল গাছ নামেই চেনে। অবশেষে কিছুক্ষণের মধ্যে আমরা সেই হিজল গাছের সামনে চলে আসি। আমি মাঝে মধ্যে খুবই অবাক হয়ে যাই যে এতগুলো পানির মধ্যে শুধুমাত্র এই একটি গাছই বেঁচে আছে। তো তারপরে গাছটি দেখা শেষ করে পুরো বিলটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। হাসাইগাড়ি বিল দেখা শেষ করে আমরা আবারও রওনা দিলাম নওগাঁর দিকে। আর চলে আসলাম সেই নওগাঁর মুক্তির মোড়ে, যেই জায়গাটি নওগাঁর সব মানুষই পছন্দ করে। আর এই জায়গার একটি মুড়ি মাখা খেলাম, যেই মুড়ি মাখাটি দেওয়া হয় মাটির সরাতে। মুড়ি মাখা খাওয়া শেষ করে চলে আসি সান্তাহারের সেই বিখ্যাত ডিম পিঠার দোকানে, যেখানে কোয়েল পাখি, হাঁসের ডিম ও মুরগির ডিমের বিভিন্ন ধরনের ডিম পিঠা পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।